হ্যালো বন্ধুরা, এত সময় খুব সুন্দর একটি মুহূর্ত দেখতে পেলে। আসলে এই মুহূর্তটা কী জন্য, কী কারণে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো না বা তোমাদেরকে জানানো হয়নি। আসলে বন্ধুরা দেখো, একটা দাদা আছে আমাদের, ফেসবুক পরিচিত, খুবই ভালো মনের মানুষ সেই দাদাটি। আর আমাদেরকে এতটা ভালোবাসা দেয় আর এতটা ভালোবাসে, মানে সেটা কখনোই বলে বোঝানো যাবে না। তো যাই হোক বন্ধুরা, তোমার টপিকে আসি। তো সেই দাদার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি কিছু জল, বিস্কুট, চকলেট এগুলো দিয়েছিলেন আমাদেরকে দিয়ে, বিতরণ করার জন্য, মানে দান করার জন্য। তো আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে দান করার উদ্দেশ্যে। তো জায়গাটা কোথায় একবার জানবে না? অবশ্যই জানাবো তোমাদের। জায়গাটা হচ্ছে বার্নিয়া উজিরপুর। তো বন্ধুরা, আমরা অনেকেই গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমার স্ত্রী, আমার মেয়ে, মমতা বৌদি, অপজিৎ দা, মীনাক্ষী, স্বপন, আমরা সবাই মিলে আ একই সঙ্গে গিয়েছিলাম একটা গাড়ি ভাড়া করে। তো সেখানে গিয়ে আমরা এতটা আনন্দ অনুভব করতে পেরেছি বা আনন্দিত হয়েছি, মানে বলে বোঝানোর নয়। আর সবথেকে বড় বিষয় হচ্ছে বন্ধুরা দেখো কোনটা? যেটা হচ্ছে এই যে দাদাটা আমাদের কাছে এত বড় একটা দায়িত্ব দিয়েছে যে তার বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে কিছু জিনিস দান করার। আর বিশেষ করে জল দান মানে জীবন দান। এত বড় একটা মহৎ কাজ যে আমাদের হাত দিয়ে করিয়েছে, এতে কিন্তু আমরা খুবই গর্বিত আর খুবই আনন্দিত। তো আমরা যে জায়গাতে পৌঁছেছিলাম, আসলে সেই জায়গাটা এত সুন্দর জায়গা আর এত সুন্দর মনোরম পরিবেশ, সেটা কখনো না দেখলেও বোঝা যায় না। বার্নিয়া উজিরপুরে এত সুন্দর একটা জায়গা আছে, আমরা হয়তো সেখানে না গেলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা জায়গা। আর জায়গাটা, হ্যাঁ, যাই হোক বন্ধুরা, কিন্তু সেখানকার পরিবেশটা এত ভালো, এত মধুর, আর সেখানকার লোকজনগুলোও এত ভালো ব্যবহার করেছে আমাদের সঙ্গে, সেটা কি বলবো। তোমরা যদি নিজের চোখে দেখতে তাহলে অবশ্যই বিশ্বাস করতে। তো বন্ধুরা দেখো, ভালোবাসা এমনই একটা জিনিস, এটা তো কখনো পয়সা দিয়ে পাওয়া যায় না। ভালোবাসা ভালোবাসা দিয়েই পাওয়া যায়। তো কি বলবো বন্ধুরা দেখো, আমরা সেখানে, হ্যাঁ, সবাই মিলে গিয়েছিলাম। গিয়ে সবাই মিলে হাতে, হ্যাঁ, হাত রেখে, সবাই মিলে সহযোগিতা করে আমরা কিন্তু জল, বিস্কুট, চকলেট এগুলো দান করতে শুরু করেছি। আর উদ্বোধনটা করিয়েছি আমার মেয়েকে দিয়ে, দেখতেই পাচ্ছ। আমার মেয়ে চকলেট, প্রথমে জল দিয়েছে, তারপরে বিস্কুট দিয়েছে, তারপরে চকলেট। যেহেতু আমার মেয়ে ছোট ছিল, যার জন্য আমার মেয়ের হাত দিয়েই এই কাজগুলো করানো হয়েছে শুরুটা। আর তারপরে আমরা একে একে সবাই মিলে, কিন্তু আমরা যে যেরকম পেরেছি চেষ্টা করেছি সবাইকে মন রক্ষা করার আর সবাইকে দেওয়ার। তো এখানে মমতা বৌদি, হ্যাঁ, খুব ভালো ভূমিকা পালন করেছে, মীনাক্ষী খুব ভালো ভূমিকা পালন করেছে, স্বপন, তারপরে অভিজিৎ দা, তারপরে আমার স্ত্রী, যারাই আমরা গিয়েছিলাম। আর সেই সঙ্গে আরেকটা বড় কথা হচ্ছে, ওখানকার যে লোকজন, যে কমিটি ছিল, তারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে, যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। তো সত্যি বন্ধুরা দেখো, কথাতেই আছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো একটা মহৎ কাজের জন্য সবাই মিলে যে এরকমভাবে এগিয়ে আসবে, এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। তো আমরা যে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, যে দাদা ভাই তার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে কিছু দান সামগ্রী আমাদের হাত দিয়ে পাঠিয়েছিলেন, আর সেটা আমরা এত সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, এটা কিন্তু আমরাও কখনো কল্পনা করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ, অনুষ্ঠানটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিচালনা করেছিলাম আর করতেও পেরেছি। আর এর সম্পূর্ণ কৃতিত্ব আমি একটা কথাই বলবো, উজিরপুরের যে বাসিন্দারা যেনারাই আছেন কমিটির মধ্যে, সেই দাদাগুলো কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছিল। আর প্রচুর লোকজন হয়েছিল, দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে কত লোকজন হয়েছে। প্রচুর লোকজন হয়েছিল, কিন্তু এত ভিড়ভাট্টার মধ্যেও আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠান থেকে পরিচালনা করতে পেরেছি। আর হাজার হলেও রথযাত্রা বলে কথা, আ সবাই মিলে জয় জগন্নাথের নাম করে আমরা অনুষ্ঠান দিয়ে শুরু করেছিলাম। তো সবাই খুব আনন্দও পেয়েছিল, খুব খুশিও হয়েছিল। আর এই অনুষ্ঠানে আমরা যেতে পেরে আমরা সবাই কিন্তু খুব আনন্দিত ও খুব গর্বিত। তো এরকম কাজ করতে কার না ভালো লাগে বন্ধুরা বলো? তো আমি একটা কথাই বলব, দেখো বন্ধুরা, আমরা তো অনেক সময় অনেক কাজে অনেক জায়গায় দান করি। আমরা এমন কিছু জায়গায়, এমন জায়গায় এমন কিছু দান করব যেটা কাজে লাগে, যেটা ভগবানের চরণে ঠাঁই পায়। তো যাই হোক বন্ধুরা, অনেক সময় তো অনেক কথাই বললাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে জয় জগন্নাথের নাম জয় করো, জপ করো, এটাই বলবো। আর ভালো থেকো, টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।